নমস্কার। অনেক দিন বাদে আজকে একটা ভিডিও করছি। বিশ্বকাপ চলছে যেহেতু। এখনও একটা ম্যাচ হচ্ছে, কিন্তু খুব একটা বড় টিমের ম্যাচ নয় বলে দেখছি না। ভিডিও করতে বসলাম। ছবি আঁকতে আঁকতে মনে হলো একটা ভিডিও করি। অনেক দিন ভিডিও করা হয়নি। আমার ছোটবেলা থেকে বিশ্বকাপ দেখার স্মৃতি নিয়েই অল্প কথা বলি। আমি প্রথম বিশ্বকাপ দেখতাম তখন 2002 সাল। আমি তখন বোধহয় খুব সম্ভবত ক্লাস 5-এ পড়ি। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে জার্মানির ম্যাচ পড়ল। তখন দাদাদের টিভিতে দেখতাম, নিজেদের টিভিও ছিল না। বর্তমান প্রতিদিন এই কাগজগুলো নেওয়া হতো বাড়িতে, তাতে গোগ্রাসে খেলার খবর পড়তাম। এবং প্রথম ম্যাচে জার্মানি 8 গোল দিল সৌদি আরবকে, মনে আছে। সেনেগাল হারিয়ে দিল ফ্রান্সকে, আগের বছরের যারা চ্যাম্পিয়ন ছিল 98-এর। তো এই রকম নানান অঘটন ঘটতে ঘটতে ইংল্যান্ডের সঙ্গে ব্রাজিলের ম্যাচ দেখলাম। সেইখানে রোনাল্ডিনিহো ইংল্যান্ড গোলকিপার ডেভিড সিম্যানকে বোকা বানিয়ে একটা দুর্দান্ত গোল করেছিলেন লং শট ফ্রিকিক থেকে। এখনও সেই গোল আমার চোখে ভাসে। তো এরকম নানান স্মৃতি আছে 2002 বিশ্বকাপের। তবে সেই বিশ্বকাপে আমি সবসময়ই জার্মানিকে সাপোর্ট করেছিলাম, তার একটাই কারণ, অলিভার কান। মানে কানের গোলকিপিং দেখতে দেখতে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমার সবথেকে পছন্দের টিম ব্রাজিলকেও আমি সাপোর্ট করতাম না। আমি রোনাল্ডোর খুব ভক্ত ছিলাম। তখনও ক্রিশ্চিয়ানো আসেননি। আমি রোনাল্ডো 9 বা রোনাল্ডো নাজারিও বা ও ফেনোমেনোর কথা বলছি, যিনি অরিজিনাল আসল রোনাল্ডো। যাই হোক, এখন ক্রিশ্চিয়ানোর ভিড়ে তিনি পিছনে পড়ে গেছেন। ফাইনালে ব্রাজিল আর জার্মানির ম্যাচ হলো এবং যথারীতি ব্রাজিল 2টো গোল দিল, দুটোই রোনাল্ডোর। অলিভার কান সারা বিশ্বকাপ জুড়ে অপরাজিত রইলেন, ক্লিন শিট রাখলেন, কিন্তু ফাইনালে গিয়ে রোনাল্ডোর কাছে হেরে গেলেন। কানের জন্য দুঃখ লেগেছিল, কিন্তু রোনাল্ডোর জন্য ভালোও লেগেছিল। এবং কান গোল্ডেন বল পেলেন, রোনাল্ডো সব থেকে বেশি গোল করে গোল্ডেন বুট। 4 বছর বাদে ক্লাস 9-এ পড়তাম, 2006। তখন আর একটু বড়, ফুটবলটাও ভালো করে বুঝি। তখন জিদান, ফিগো, রাউল গঞ্জালেস, রুড ভ্যান নিস্তেলরয়, বেকহ্যাম, পাভেল নেডভেড, এদের খুব ভালো লাগতো। কাকা, রোনাল্ডিনিহো। এবং তখন মেসি এসেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও এসেছেন। তারা উদীয়মান, কিন্তু বুঝতাম যে এরা কিছু একটা করতে চলেছেন ভবিষ্যতে। 2006 বিশ্বকাপে প্রথম দেখলাম ফ্র্যাঙ্ক রিবেরিকে, ফ্রান্সের। রবেনকে দেখলাম, হল্যান্ডের, অসাধারণ প্লেয়ার। ওই রকম প্লেয়ারও আমি খুব কম দেখেছি। জিদানের সেটাই শেষ বিশ্বকাপ। দেল পিয়েরোকে দেখলাম, টোট্টিকে দেখলাম, ক্যানাভারোকে দেখলাম। সমস্ত বিশ্বকাপ জুড়ে সব স্মৃতি আমার তৈরি হলো জিদানের জন্য, ফ্রান্সকে ঘিরে। ফাইনালে জিদান গোলও করলেন, কিন্তু তার সেই বিখ্যাত হেডবাট, বা যেটাকে আমরা ঢুঁসো বলি, ম্যাতারাজ্জিকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখে বেরিয়ে গেলেন এবং টাই ব্রেকার হলো, ফ্রান্স হেরে গেল। সেই বছর সত্যিই ফ্রান্সকে সাপোর্ট করেছিলাম, ঠিক যেমন 2002-এ জার্মানিকে সাপোর্ট করেছিলাম। পরপর 2 বছর আমার পছন্দের টিম বা সাপোর্ট করা টিম হেরে গেল। 2010 এলো, সাউথ আফ্রিকা বিশ্বকাপ। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি সে বছর। বাবা টিভি কিনলেন নিজের বাড়িতে, নিজেদের ঘরে টিভি হলো। আমার দাদা, আমার জেঠু, আমার কাকারা এসে রাত জাগলেন আমার ঘরে খেলা দেখবেন বলে। তো সে এক স্মৃতি এবং ভালো লাগতো খুব। সেই বছরও মেসির জন্য গলা ফাটালাম। সেই বছর আর্জেন্টিনা ফ্যান হয়ে গেলাম। মারাদোনা আর্জেন্টিনার কোচ এবং মেসি ক্যাপ্টেন না হলেও ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো আর্জেন্টিনা কিছু করতে পারলো না, খুব সম্ভব রাউন্ড অফ 16 বা কোয়ার্টার থেকেই হেরে গেল। এবং সে বছর দুর্দান্ত খেলেছিল উরুগুয়ে, ফোরল্যান, সুয়ারেজ এবং এডিনসন কাভানি। এবং ফাইনালে যথারীতি উঠল হল্যান্ড আর স্পেন। স্পেন দুর্দান্ত খেলেছিল, 2008-এর ইউরোও জিতেছিল এবং 2012-র ইউরোও তারপরে স্পেন জিতবে ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে। অসাধারণ কোচ ছিলেন বৃদ্ধ ভদ্রলোক। 2010-এ স্পেনকে সাপোর্ট করতাম না, কিন্তু হল্যান্ডকে সাপোর্ট করার পেছনে কারণ ছিল রবেন। রবেন, স্নাইডার আর ফ্যান পার্সি দুর্দান্ত ট্রায়ো ছিলেন তখন নেদারল্যান্ডসের আক্রমণ ভাগের, বিশেষ করে রবেন। এবং আইকের ক্যাসিয়াসকে খুব ভালোবাসতাম। এবং বিশ্বকাপ স্পেনকে এনে দিলেন শুধুমাত্র ক্যাসিয়াস।
কারণ রবেনের নিশ্চিত গোল ফাইনালে বাঁচিয়েছিলেন ক্যাসিয়াস, এবং পরে ইনিয়েস্তা গোল করে হল্যান্ডকে বিশ্বকাপ এনে দেন। হল্যান্ড বলছি, স্পেনকে। তো সে বছরও মন খারাপ হলো, হল্যান্ডকে সাপোর্ট করলাম, হল্যান্ড হেরে গেল। রবেনকে খুব যেহেতু পছন্দ করতাম। যাই হোক, এই করতে করতে 14 এসে গেল। 14তেও সাপোর্ট করতাম জার্মানিকে এবং আর্জেন্টিনাকে, কারণ দল হিসেবে জার্মানি আর মেসির জন্য আর্জেন্টিনা। সেই বছরের শ্রেষ্ঠ স্মৃতি হচ্ছে ব্রাজিলকে 7 গোল খাওয়ানো জার্মানির। 7-1 ব্রাজিল হেরেছিল সেই ম্যাচটা নিজেদের মাঠে, এবং সে লজ্জা ব্রাজিল এখনও বোধহয় ঢাকতে পারে না। যাই হোক, ওদের আর হেক্সার স্বপ্ন পূরণ হলো না, পেনটাই হয়ে রইলো এখনও অবধি। এবছর কি হবে অবশ্য জানি না, নেইমার এখনও নামেননি, দেখা যাক। ভিনিসিয়াস কিছু করতে পারবে বলে মনে হয় না, অত ভালো প্লেয়ারও নয়। যদিও ব্রাজিলকে ভালোবাসতাম যতদিন রোনাল্ডো এবং রোনাল্ডিনিহো ছিলেন, তারপর আর ভালো লাগে না। যাই হোক, 14 সালের ফাইনালে শেষ পর্যন্ত রিও ডি জানেইরোতে উঠল জার্মানি আর আর্জেন্টিনা, দুজনেই আমার প্রিয় দল। মেসির জন্য আর্জেন্টিনা, আর গোটা দল হিসেবে জার্মানি। কাকে সাপোর্ট করব, কাকে ছাড়বো? ফিলিপ লাম আছেন, বাস্তিয়ান সোয়াইনস্টাইগার আছেন, লুকাস পোডলস্কি আছেন, মাইকেল বালাক ছিলেন না, টমাস মুলার আছেন, ম্যানুয়েল নয়ার আছেন, জেরোম বয়েটাং আছেন, মেসুট ওজিল আছেন, স্যামি খেদেইরা আছেন, টনি ক্রুস আছেন। কাকে ছাড়বো? ম্যাট সামেলস আছেন। কাকে ছাড়বো, কাকে ধরবো? আর আর্জেন্টিনায় আছেন ম্যাসচেরানো, আগুয়েরো, হিগুয়েন, ডিমারিয়া এবং অবশ্যই মেসি, গোলে রোমেরো। যাই হোক, হেরে গেলেন মেসি সে বছর। গোৎসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি জিতলো। মন খারাপ হয়নি, মেসির জন্য মন খারাপ হয়েছিল, স্পেশালি যখন উনি গোল্ডেন বলটা নিয়ে বিশ্বকাপের দিকে সজল নয়নে তাকিয়েছিলেন। খুব কষ্ট হয়েছিল। 2 বছর বাদে মেট লাইফ স্টেডিয়ামে উনি যখন কোপা আমেরিকা সেন্টিনারিওতে চিলির কাছে হেরে গেলেন, সেটাও আমি রাত জেগে ভোরবেলা ম্যাচটা দেখেছিলাম। খুব কষ্ট হয়েছিল, মেসি কাঁদছিলেন, অবসর নিয়ে ফেলেছিলেন। পরের বছর 17-এ অবসর ভেঙে ফিরে আসেন, 18-ওর বিশ্বকাপ খেলেন। সে বছরও বিশেষ কিছু করতে পারেননি, একটা কি দুটো গোল বোধহয় করেছিলেন, একটা খুব সম্ভব। সেইবারে অবশ্য স্পেনের এগেনস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটা দুর্দান্ত হ্যাট্রিক করেছিলেন। যাই হোক, 18-এ আবার ক্রোয়েশিয়া খুব ভালো খেলে ফাইনালে উঠলো। যথারীতি মদ্রিচের জন্য সাপোর্ট করলাম, জ্লাটকো ডালিচের অসাধারণ কোচিং, কিন্তু এমবাপ্পের ফ্রান্স মেরে দিয়ে বেরিয়ে গেল ফাইনালে এবং জিতে গেল। দিদিয়ের দেশঁ ক্যাপ্টেন এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেন, মারিও জাগালো এবং ফ্রান্স বেকেনবাওয়ারের পর তৃতীয় কোচ এবং ক্যাপ্টেন হিসেবে। 22 সাল এলো, সেই জার্মানি এবং আর্জেন্টিনা আমার সাপোর্টার, মানে আমি সাপোর্ট করি প্রধানত আর্জেন্টিনা, কারণ মেসি। এবং অবশেষে মেসি জিতলেন, সোনার বল পেলেন, বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে 2টো সোনার বল পেলেন। ভালো লেগেছিল। এবং কাতার বিশ্বকাপটা স্মরণীয় হয়েছিল, কারণ কাতার বিশ্বকাপটা শীতকালে হয়েছিল, অক্টোবর নভেম্বরে, জুন জুলাইয়ের বদলে। খুব ভালো লেগেছিল। এবং মেসির হাসি এবং তার ওই আবেগ আমাকে এতটাই প্রাণিত করেছিল যে মানে আমি 2-3 দিন আচ্ছন্নের মতো ছিলাম। আমি এতটাই মেসিকে ভালোবাসি। কিন্তু বার্সেলোনা যখন 23 সালে মেসিকে ছেড়ে দিল এবং মেসি কাঁদলেন সাংবাদিক সম্মেলনে, তো আমার তখন কষ্ট যা হয়েছিল সে আর বলে বোঝানোর কথা নয়। যাই হোক, তারপর তিনি পিএসজিতে গেলেন। পিএসজিতে এমবাপ্পে তার কাঁধে গোঁত্তা মেরে নিজেকে কুখ্যাত করে তুললেন এবং আমার ঘৃণার লিস্টে নিজেকে যুক্ত করলেন। সেই থেকে এমবাপ্পেকে আমি ঘৃণা করি, এবং মানুষ হিসেবেও এমবাপ্পে খুব একটা উঁচু দরের নন, প্রচণ্ড স্বার্থপর। রোনাল্ডো অতটা নন, মেসি একদমই স্বার্থপর নন। মেসি প্লেমেকার, রোনাল্ডোও কিছুটা তাই। এমবাপ্পে নিজের জন্য ছাড়া খেলেন না। যাই হোক, এবার এসেছে 26, দেখা যাক কি হয়। এবছরও আর্জেন্টিনাকে সাপোর্ট করছি মেসির জন্যে, এবং পর্তুগালকেও কিছুটা সাপোর্ট করছি ক্রিশ্চিয়ানোর জন্যে। আর দল হিসেবে তো জার্মানি আছেই। ফ্রান্সকে কোনোদিনই সাপোর্ট করি না, জিদান চলে গেছেন, আমার ফ্রান্সের প্রতি ভালোবাসাও কমে গেছে। আর ফ্রান্স তো বেশিরভাগই নিগ্রোদের দিয়ে খেলায়। ওদের দেশে ফরাসি কজন? 11 জনের মধ্যে 9 জন আফ্রিকান, একজন স্প্যানিশ আর একজন হচ্ছে অরিজিনাল ফরাসি। তা আফ্রিকানদের দিয়ে খেলিয়ে নিজেদের আর ফ্রান্স বলে দাবি করে লাভ কি? আফ্রিকা বলে খেললেই পারে। যাই হোক, আর এবছর বিশ্বকাপ খুব ভালো শুরু হয়েছে। প্রথম ম্যাচে মেসি হ্যাট্রিক করেছেন, দ্বিতীয় ম্যাচে মেসি ব্রেস করেছেন, 2 ম্যাচে 5 গোল, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিশ্বকাপে, 18টা গোল করে ক্লোজাকে ছাড়িয়ে গেছেন। তার নিজের গোল সংখ্যাও 18 হয়ে গেল, এই বিশ্বকাপে 5, আগের বিশ্বকাপে ছিল 7। গোল্ডেন বুটের দৌড়ে তিনি আছেন, গোল্ডেন বলের দৌড়েও আছেন, রেকর্ড 8 ব্যালন ডিওর জিতেছেন। 9 নম্বরটা কী হবে দেখা যাক। কাইলিয়ান এমবাপ্পেও 4টে গোল করে ফেলেছেন 2 ম্যাচে। আর্লিং হ্যালান্ড নরওয়ের 4টে গোল করে ফেলেছেন 2 ম্যাচে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্রেস করেছেন, হ্যারি কেন ব্রেস করেছেন এখন, আর কানাডার কোনো একজন হ্যাট্রিক করেছেন। আর
জার্মানিরও একজন ৩ গোল করেছেন। সোনার বুটের দৌড়ে এখন এরাই আছেন। বুঝতে পারছি না কতদূর কী হবে। তবে আমার সাপোর্ট সবসময় আর্জেন্টিনা আর জার্মানির দিকেই থাকবে। এবার এরা যদি না জেতেন তাহলে হল্যান্ড, বেলজিয়াম এরা রইল। আর এরাও না জিতলে আর কাকে সাপোর্ট করব? যে জিতবে, জিতবে। আর কি? ক্রোয়েশিয়া আছে, ক্রোয়েশিয়াকে ভালো লাগে মদ্রিচের জন্য। পর্তুগাল আছে ক্রিশ্চিয়ানোর জন্যে। যাই হোক, মেসি, রোনাল্ডো, মডরিচ, ম্যানুয়েল নয়ার, গিলেরমো ওচোয়া, নেইমার এরকম অনেকেই এবছরই শেষ খেলবেন। আর বিশ্বকাপ তারা খেলবেন না। হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকেও এদের অনেকেই অবসর নিয়ে নেবেন। তো সেই জন্য মনটাও খারাপ। সকলকে শুভেচ্ছা রইল। সকলে গোল করুন। সকলে তো বিশ্বকাপ জিততে পারবেন না। আমি চাই মেসি জিতুন, আর্জেন্টিনা জিতুক। এখন দেখা যাক কী হয়। আজকে এটুকুই। আমার ছোটোবেলা থেকে এখন অবধি বিশ্বকাপের স্মৃতিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদেরও কোনো স্মৃতি জানতে পারলে ভালো লাগবে। কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আপাতত এটুকুই। নমস্কার।